রোটেট করে এটাকে একটা ডিজাইনে রূপান্তরিত করব, তখন কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আজকে ইলাস্ট্রেটরের 5 নম্বর ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাথফাইন্ডার। ইলাস্ট্রেটরের ভিতরে যত টুলস এবং অপশন আছে, তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন হচ্ছে পাথফাইন্ডার। তা আমরা যারা পাথফাইন্ডারের কাজ জানি না, তারা আজকে ভিডিও কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং আজকে স্পেশাল কিছু টিপস থাকবে পাথফাইন্ডারের, যাতে করে আপনি খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাথফাইন্ডার। আমরা পাথফাইন্ডার শুরু করার আগে এই অপশনটা বা এই প্যালেটটা আমরা কিভাবে নিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমাদের এখানে লেখা আছে যে কন্ট্রোল শিফট F9, যে কন্ট্রোল ধরবো, শিফট F9 প্রেস করলে আমাদের পাথফাইন্ডার অপশনটা আসবে। আর এটা যদি আমরা এখান থেকে না পাই তাহলে কি কোথায় পারবো? আমরা যদি ভুলে যাই সেক্ষেত্রে আমরা উইন্ডো থেকে একদম নিচের দিকে দেখবেন নেভিগেটরের নিচে যে পাথফাইন্ডার নামে অপশনটা আছে, এটা প্রেস করলে আপনার পাথফাইন্ডারটা চলে আসবে। তা পাথফাইন্ডারের মোট 10টা অপশন আছে। এখানে দেখেন 4টা, এখানে 4টা আর 2টা, মোট আমার পাথফাইন্ডার কটা আছে অপশন আছে 10টা। তা প্রথমে আমরা দেখব হচ্ছে ইউনিট। ইউনিট মানে কি? একত্রিত করা। আমার এখানে 3টা শেপ আছে বা 3টা অবজেক্ট আছে। এই 3টা অবজেক্টকে যদি আমি একসাথে আউটলাইনটা করতে চাই, তাহলে আমরা যখন ইউনিটে প্রেস করব তখন দেখবেন একটা কালার হয়ে যাবে। আর আমার একটা জিনিস খেয়াল রাখেন, যেই কালারটা আপনি সর্বশেষ দিবেন, দেখেন আমার এই সাইন কালারটা একদম নিচে আছে, রেড কালারটা তার উপরে, আর তার উপরে আছে কি ব্লু কালার। তো এইটা আপনি কি করতে পারেন, যখন আপনি প্রেস করবেন উপরে যে কালারটা থাকবে ইউনিট করলে কিন্তু সেই কালারটাই আসবে। তো ইউনিট দিয়ে কী ধরনের ডিজাইন করে? ইউনিট দিয়ে অনেক অনেক ধরনের ডিজাইন করা যায়। তার ভিতরে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করেন। এখানে খেয়াল করেন, এখানে 3টে শেপ আছে, 1টা 2টা 3টা, 3টা কিন্তু আলাদা আলাদা 3টে শেপ। আমি যদি এই 3টা শেপকে একসাথে করে আমি যদি ইউনিট করি, খেয়াল করে দেখেন খুব সহজে কিন্তু আমাদের লাভ শেপ হয়ে গেছে। এভাবে করে যদি আপনি ইউনিটে কাজ করেন, আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এখন আমরা কাজ করব হচ্ছে মাইনাস ফন্ট, 2 নাম্বারটা। তো এটা কেমন দেখেন, লেখা আছে কি মাইনাস ফন্ট। এখানে আমরা একটা স্পেশাল টিপস শেয়ার করব, একটু খেয়াল করেন যে আমার এখানে কয়টা অবজেক্ট আছে? 2টা অবজেক্ট আছে। এই 2টা অবজেক্টের উপরে যেটা আছে সেটা হচ্ছে রেড কালার, নিচে যেটা আছে সেটা হচ্ছে সাইন কালার। আমি এখন চাচ্ছি উপরের এই পার্টটুকু ডিলিট হয়ে যাক। তখন আমরা প্রেস করব কি মাইনাস ফন্ট। প্রেস করার সাথে সাথে আমার কিন্তু এটা উপরের অংশটা মাইনাস হয়ে যাবে। কিন্তু মনে করুন আমি এই অংশটা ঠিক এইভাবে কাটতে চাই না, একটু কম বেশি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কী করব? এর জন্য অবশ্যই আপনি কি করবেন, যখন আপনি 2টা অবজেক্ট বা একাধিক অবজেক্ট সিলেক্ট করবেন, তখন অলটা প্রেস করে যদি আপনি মাইনাস ফন্টে ক্লিক করেন, তাহলে আপনার দেখতে এরকম হবে। কিন্তু আপনি চাইলে পরবর্তীতে ডাবল ক্লিক করে এই অবজেক্টটা যে কোনো জায়গায় ঘুরিয়ে আপনার ডিজাইনটা পরিবর্তন করে ফেলতে পারেন। এখন আপনারা কেউ কেউ বলতে পারেন যে এটা মনে হয় হোয়াইট কালার দেওয়া আছে। এটা হোয়াইট কালার দেওয়া আছে কি না এটা আপনাদের বোঝানোর জন্য আমি এরিয়ার বাইরে এটা নিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু কোনো হোয়াইট কালার নাই, শুধুমাত্র আমার স্ট্রোকগুলো আছে। এইটার জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে অলটা প্রেস করে দেন আমরা এই মাইনাস পয়েন্ট ইউজ করবো। খেয়াল করেন খুব ইজিলি আমরা যখন এটাকে ধরবো, আমার কাজ যখন হয়ে যাবে, মনে করেন আমার এখন কাজ শেষ, আমি এখন অন্য ডিজাইন করব বা কিছু একটা, এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আমার এই অপশনটা রাখলে হবে না। সেক্ষেত্রে কী করবো, দেখেন এখানে একটা অপশান আছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডে প্রেস করার সাথে সাথে আপনি কিন্তু মাইনাস ফন্টের সাহায্যে একটা যে কোনো চিত্র তৈরি করতে পারবেন বা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। দেখেন আমি এখানে যদি এটাকে এইভাবে ডিজাইনটা করি রোটেট টুল দিয়ে, তবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের রোটেট ক্লাস হবে। দেখেন খুব সহজেই কিন্তু মাইনাস ফন্ট দিয়ে আমি কেটে একটা সুন্দর ডিজাইন বের করে ফেলছি। এছাড়া আপনি যদি আরও উদাহরণ দেখতে চান তাহলে এখানে খেয়াল করুন, আমার এখানে দেখেন অনেকগুলো শেপ আছে, নিচে কালো আছে, উপরে কিছু ইয়েলো আছে, আবার এখানে কিছু রেড একটা সার্কেল দেওয়া আছে। তো এইটার সাহায্যে শুধুমাত্র একটা ক্লিক করে আমরা কিন্তু এই ডিজাইনটা বের করতে পারি। দেখেন
খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। শুধুমাত্র আমরা কোনটা ব্যবহার করছি, মাইনাস ফন্ট। তার মানে আপনার শেপের উপরে যদি একাধিক অবজেক্ট থাকে বা একটা অবজেক্ট থাকে বা অনেক অবজেক্ট থাকে, যেটি থাকুক না কেন, আপনি যাই করেন না কেন, আপনার শেপের উপরে যতগুলো এক্সট্রা অবজেক্ট থাকবে প্রত্যেকটাই কেটে যাবে মাইনাস ফন্ট দিলে। মাইনাস ফন্টের সাথে সাথে কী করবেন, আপনি সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন। এভাবে করে অবশ্যই আপনি আগে থেকে সাজিয়ে রাখবেন। তাহলে এখন আমরা আলোচনা করবো হচ্ছে 3 নাম্বার ইন্টারসেক্ট। খেয়াল করে দেখেন, আমার পাথফাইন্ডার 3 নাম্বার অপশন হচ্ছে কি ইন্টারসেক্ট। যখন আমি এটা প্রেস করব তখন আমার এইটার একটা কমন সেট, যে কমন অংশটুকু, সেই অংশটুকু থাকবে। এইটা আগেরটার মতো আর পছন্দ না হয়, সেক্ষেত্রে কী করবেন, আপনি সিলেক্ট করে দেখেন এখানে বলতেছে অল্টার হোল্ড করতে। অল্টার হোল্ড করে আপনি যখন ক্লিক করবেন তখন ওই অংশটুকু আপনার থাকবে আর বাদবাকিগুলো চলে যাবে। কিন্তু আপনার যদি এটা পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ডাবল ক্লিক করবেন, করলে দেখবেন লেয়ারের ভিতরে যে কম্পাউন্ড শেপ, এইটার ভিতরে আপনি চলে যাবেন। আপনি যতটুকু এরিয়া মুভ করতে চাচ্ছেন বা চেঞ্জ করতে চাচ্ছেন, ইজিলি আপনার শেপটা তৈরি হয়ে যাবে। যখন মনে করবেন যে আপনার শেপটা কমপ্লিট হয়ে গেছে, দেন আপনি কী করবেন, এক্সপান্ডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যতটুকু রিকোয়ারমেন্ট ছিল ততটুকু হয়ে যাবে। দেন চাইলে আপনি এটাকে দিয়ে অনেক ধরনের ডিজাইন বা অনেক কিছুই করতে পারেন ইন্টারসেক্টের সাহায্যে। দেখেন খুব সুন্দর আমি কিন্তু একটা ফুল বানিয়ে ফেললাম ইন্টারসেক্টের সাহায্যে। এখন আমরা করবো হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার অপশন হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুডটা হচ্ছে এইটার একটু আগে যেটা করেছিলাম, ইন্টারসেক্টের অপোজিট। আপনি যে ডিজাইনটা করতে যাচ্ছেন, যে কমন সেট যেটা থাকবে সেটা হাইড হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, আর বাদবাকিগুলো থাকবে। যেমন আমি এখানে প্রেস করলাম এক্সক্লুড, দেখেন ওই অংশটুকু, দেখেন খেয়াল করে, শুধুমাত্র ওই অংশটুকু আপনার মাইনাস হয়ে গেছে, যেটা আপনার কমন ছিল, আর বাদবাকি অংশগুলো আপনার থেকে গেছে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন আপনারা একাধিক শেপ থাকবে, যখন আপনার একাধিক শেপ ক্রিয়েট হবে, তখন কিন্তু এটা গ্রুপ অবস্থায় থাকে। আপনার যদি প্রয়োজন হয়, আপনি রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করে বাইরে ক্লিক করে দেন, এটাকে সহজেই মুভ করতে পারবেন। তাহলে এক্সক্লুড দিয়ে আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের। আমরা এক্সক্লুডের জন্য দুটো শেপ নিয়ে আসছি। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করে দেখব যে আসলে কেমন হয়। আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম। খেয়াল করুন, আমার এখানে মোট 5টা অবজেক্ট আছে। নিচেরটা হচ্ছে সাইন কালার, আর উপরের 4টা হচ্ছে কি রেড কালার। আমি যদি এখন এক্সক্লুডে প্রেস করি, যে অংশটুকু কমন ছিল ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে, আর যেইটা আপনাদের আনকমন বা নর্মাল যেটা ছিল সেইটাও কিন্তু আপনার রয়ে গেল। এইভাবে করে কিন্তু এক্সক্লুডের সাহায্যে আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন খুব ইজিলি। আর এটাও আগেরটার মতো, যদি আপনি চান যে এটা আলাদাভাবে থাকবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করবেন। করার পরে আপনি ইচ্ছাকৃতভাবে যে কোনো জায়গায় আপনি ডিজাইনটাকে মুভ করে আপনার মন মতো কালার ইউজ করতে পারবেন, যে কোনো কিছুই করতে পারবেন। তাহলে আমরা এক্সপ্লোরটা বুঝে ফেললাম। এখন আমরা করব হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে ডিভাইড। এইটা কেমনভাবে কাজ করে, একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমরা একাধিক শেপে ইউনিট করি, এটা একত্রিত হয়ে যায়। কিন্তু আমি যদি এই অপশনটা ভেঙে ফেলতে চাই, ডিভাইড করে ফেলতে চাই, সেক্ষেত্রে কী হবে, খেয়াল করে দেখেন, আমার এখানে যেই জায়গায় পাত আছে, এই জায়গাটা আমি কেটে একটা ডিজাইন বা একটা কিছু তৈরি করতে চাচ্ছিলাম। সেই ক্ষেত্রে আমি কিন্তু অন্য এই 4টা অপশনের মাধ্যমে আমি করতে পারবো না। তার জন্য আমরা অবশ্যই ডিভাইডে প্রেস করব। তো ডিভাইডে প্রেস করলে দেখেন এটা দেখতে তেমন কিছুই মনে হচ্ছে না, কিন্তু যখন আপনি রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করবেন, ইজিলি প্রত্যেকটা পাত অনুযায়ী এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। তো এইভাবে করে আপনি চাইলে ডিভাইড করে যে কোনো ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। এটা কীভাবে কাজ করে খেয়াল করুন, আমাদের অবজেক্টের ভিতরে আমি একটা হোয়াইট কালার অ্যাড করছি। এখন আমার এখানে দেখেন এক্সট্রা কিছু পাত দেখা যাচ্ছে, যেটা কিনা নর্মালি শো করছে না। এখন আমি যদি চাই ওই শেপগুলোকে ক্রিয়েট করতে, তাহলে প্রেস করব হচ্ছে ডিভাইড। ডিভাইডে প্রেস করার সাথে সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পাত অনুযায়ী আপনার এটা ডিভাইড হয়ে গেছে। দেন আপনি যদি রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পরে আপনি যদি আলাদা করতে চান, সেক্ষেত্রে ইজিলি আপনি আলাদা করতে পারেন। এভাবে করে ডিভাইডের সাহায্যে আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করেন, আমার এখানে দুটো অবজেক্ট আছে। আমি একটু রোটেট টুলের সাহায্যে এটাকে কপি করছি, কপি।
কন্ট্রোল ডি ডি। এবার আমি কি করব, এই অবজেক্টটা সিলেক্ট করে আমি প্রেস করব হচ্ছে ডিভাইড। ডিভাইড প্রেস করার পরে এই দুইটা অবজেক্টকে শুধুমাত্র সিলেক্ট করে, অবশ্যই এটাকে আনগ্রুপ করতে হবে। এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে আমি করব ইউনিট। কিছুক্ষণ আগে আমরা কি শিখলাম, ইউনিট। এইটাকে বাইরে রেখে আমি শুধুমাত্র এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি। আর এখানে জাস্ট সুন্দর দেখানোর জন্য আমি একটা কালার অ্যাড করছি। দেখেন এটা দেখতে মনে হয় কিছুই না, কিন্তু যখন আমরা রোটেট করে এটাকে একটা ডিজাইনে রূপান্তরিত করব, তখন কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখেন আমরা ডিভাইড অ্যান্ড ইউনিট টুল ব্যবহার করে খুব সহজে এই অবজেক্টটা ক্রিয়েট করতে পারলাম। আমরা এখন করব হচ্ছে 6 নাম্বার ট্রিম। তো ট্রিম করার আগে আমরা ডিভাইড আর ট্রিমের ভিতরে কিছুটা পার্থক্য দেখিয়ে দিই। আমরা একটাকে ইউজ করছি হচ্ছে ডিভাইড, আর আরেকটা ইউজ করছি হচ্ছে ট্রিম। আর পার্থক্য বোঝানোর জন্য আমি নর্মালটা রেখে দিয়েছি। তাহলে খেয়াল করেন এটা হচ্ছে কি ডিভাইড হয়ে গেছে। এটাকে যদি রাইট বাটন প্রেস করে আমি আনগ্রুপ করি, খেয়াল করে দেখবেন এটা প্রত্যেকটা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। তার মানে পাথ অনুযায়ী এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। আবার এইটাকে যদি আমি ট্রিম করি, এইটাও কিন্তু ডিভাইড হয়ে গেছে। কীভাবে? এই অংশটুকু শুধুমাত্র যে অংশটুকু ভিজিবল ছিল ওই অংশটুকু আপনার ট্রিম করছে। এখন ট্রিম করার উপকারিতা কি? অবশ্যই অনেক উপকারিতা আছে। কেননা খেয়াল করে দেখেন আমার এইটা কমপ্লিট শেপ, এটা একটা কমপ্লিট শেপ, এটা একটা কমপ্লিট শেপ, বাট প্রত্যেকটা শেপের এক্সট্রা কিছু অংশ কিন্তু আমার ইলাস্ট্রেটরের ভিতরে বা ফাইলের ভিতরে থেকে যাচ্ছে। এইটাকে যদি আমি ট্রিম করতে চাই, আমি মাইনাস করতে চাই, কি মাইনাস করতে চাই? যে অংশটুকু ইনভিজিবল আছে ওই অংশটুকু মাইনাস করতে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে না। আমি শুধুমাত্র ট্রিম প্রেস করার সাথে সাথে দেখেন নিচে যে অবজেক্টের যে পাথগুলো ছিল এখানে কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নাই। তার মানে ট্রিমের সাহায্যে আমরা খুব সহজে এক্সট্রা যে পাথগুলো থাকে আমরা সহজে কী করতে পারি? কেটে ফেলতে পারি। এখন আমরা করবো হচ্ছে মার্জ। তা মার্জ হচ্ছে 7 নাম্বার। আমি যখন মার্জে প্রেস করতেছি তখন আমাদের ট্রিমের মতোই কিন্তু কাজ করছে। খেয়াল করে দেখেন একটু আগে যে আমরা ট্রিম করলাম, ট্রিম করা আর মার্জ করা কখনো কখনো একই রকম। যেমন যদি ভিন্ন ভিন্ন কালার থাকে সেই ক্ষেত্রে আপনার মার্জ করা আর ট্রিম করা একই কথা। আবার ট্রিম যদি একই কালার থাকতো, খেয়াল করে দেখেন আমার এই শেপটা যদি একই কালার থাকতো, পাশে আমি এটা কপি করে নিচ্ছি এবং প্রত্যেকটাকে সেম কালার করে দিচ্ছি। আমি এই সিলেক্ট করলাম, করার পরে একটা কালার করে দিলাম। এটাকে যখন মার্জ করব তখন এরকম হয়ে গেছে, আর এটাকে যখন মার্জ করতেছি তখন কিন্তু একত্রিত হয়ে গেছে। তাহলে যদি কালার একটাই থাকে তখন মার্জ করা আর ইউনিট করা একই কথা, বাট কালার যদি ডিফারেন্স থাকে তাহলে মার্জ করা আর ইউনিট করা কিন্তু একই কথা। তাহলে মার্জের ভিতরে স্পেশাল কী আছে? অবশ্যই স্পেশাল কিছু আছে। আমি যদি উদাহরণের সাহায্যে আপনাদের বুঝাই, খেয়াল করুন আমার এখানে 3টা শেপ আছে। এই 3টে শেপকে আমি সিলেক্ট করলাম, করার পরে ডিভাইড করলাম। তো ডিভাইড করলে কি উপকার হলো? এই প্রত্যেকটা পার্ট আমার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন এটাকে যদি আমি চাই শুধু একটা অ্যাডজাস্ট হয়ে আছে এরকম দেখাইতে, এইটার জন্য আপনার মাছটা খুবই কাজের। আমি যদি এখানে কালার অ্যাড করে দিই, খেয়াল করেন আমি আইড্রপার ইউজ করছি, এটা আমি অ্যাড করলাম। আবার আমি চাচ্ছি এইখানকার এটা দিয়ে এই কালার অ্যাড করলাম। দেখেন নর্মালি দেখতে 3টা কিন্তু একটা রিংয়ের ভিতরে চলে গেছে, কিন্তু এইটা তো যখন আমি আলাদা আলাদা করতেছি তখন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টুকরাভাবে আছে। আমি যদি এটাকে গ্রুপও করি তাহলে কিন্তু 100% অ্যাকুরেট হবে না। এখন তার মানে এই দুইটাকে ধরে কি আমি ইউনিট করে দিব? অবশ্যই না। খেয়াল করে দেখেন আমি যদি ইউনিট করি তাহলে হবে, বাট সুন্দরভাবে আসবে না। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে, খেয়াল করেন এটা কিন্তু আলাদা টুকরাভাবে আছে, এটা আলাদা আছে, এইটা আলাদা আছে, আর এটাও আলাদা আছে। এখন এইগুলোকে আমি একটা কম্বাইন করব। কীভাবে? যখন আমরা মার্জ করব, খেয়াল করেন যখন আমরা মার্জ করব
তখন যার যার কালার অনুযায়ী পাশাপাশি যদি থাকে অবশ্যই সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা যদি আমি ইউনিট করে দিই, খেয়াল করেন, তাহলে কিন্তু হবে না, একদম দেখতে বিচ্ছিরি হয়ে যাবে, বা ডিভাইড করলেও হবে না। এইটার জন্য পারফেক্ট টুল হচ্ছে আমাদের মার্চ। দেখেন আমি যখন মার্চে প্রেস করছি, যেইটার পাশে যেই কালারটা ছিল সেই কালারটাই কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে খুব পাওয়ারফুল টুলস হচ্ছে আমাদের মার্চ। এখন আমরা করবো হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারে কী আছে? ক্রপ। এইখানে দেখেন ক্রপ দেওয়া। আমি যখন এটা প্রেস করছি, দেন এখানে ক্রপ প্রেস করলাম, করার সাথে সাথে কিন্তু একটু আগে যেটা করলাম, আমার ইন্টারসেক্ট আর ক্রপটা কিন্তু সিমিলার। তা আপনি চাইলে ইন্টারসেক্টও ব্যবহার করতে পারেন আর ক্রপ টুলও ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে দেখেন এক্সট্রা কিন্তু পাথ আছে। তো এক্সট্রা পাথ যদি না চান, সেক্ষেত্রে আপনি মাসবি কী করবেন? ইন্টারসেক্ট অপশনটা ব্যবহার করবেন, তাহলে আর আপনার এক্সট্রা পাথটা আসবে না। খেয়াল করেন আমি ইন্টারসেক্টে ক্লিক করলাম, শুধুমাত্র ওই পার্টটাই কিন্তু শো করতেছে। এখন আমরা দেখবো হচ্ছে আউটলাইন। আউটলাইনের জন্য আমি এখানে 9 নাম্বারটা ব্যবহার করতেছি। ক্লিক করার সাথে সাথে এইটা ফিল থেকে হয়ে যাবে কি স্ট্রোক। আর পাথফাইন্ডারের প্রত্যেকটা কাজই কিন্তু আসলে স্ট্রোকের পরে হয়। তো খেয়াল করেন আমি যেটা জুম করি, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে, কিন্তু এটা অ্যাডজাস্ট থাকে। এটা আমরা আনগ্রুপ করে নিলাম, করার পরে দেখেন এটা একটা অপশন, এটা একটা অপশন। এটা আসলে খুব বেশি কাজের না। আপনারা যদি মনে করেন যে এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যাবে, সেক্ষেত্রে আপনি আউটলাইনটা নিতে পারেন। আমাদের সর্বশেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে কি মাইনাস ব্যাক। আমাদের এটা ছিল কি মাইনাস ফন্ট, মানে উপরের অংশ কেটে যাবে। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ব্যাক, মানে পিছনেরটা ব্যাক করে আপনার কেটে যাবে আর উপরের অংশ আপনার থেকে যাবে। আর মাইনাস ফন্ট দিলে কী হবে? উপরের অংশ চলে যাবে আর ব্যাকের অংশ থেকে যাবে। আশা করি আজকের ক্লাসটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।